হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া চলে এসেছি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে। তো আজকে আমি কী কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমি আজকে কী কী করি। ঠিক আছে, আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো দেখা তো যাক। সবার ফার্স্টে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর যেতে হবে আমাকে কাকিমাদের বাড়িতে, কারণ কাকিমাদের বাড়িতে কার্তিক পুজো। কার্তিকটা আমরাই ফেলেছি আগের দিনকে। তো এখানে আমি আমার ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। কাকিমাদের বাড়িতে অনেক রকম কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে, যেমন বাজার করা, পুজোর দুপো বেলপাতা এগুলো তোলা, সব কিছুই করতে হবে। তো এগুলো সব কিছুই দেখাবো। তো চলো আগে ঝটপট আমার কাজগুলো লাগে। তো চলো আমি আমার কাজটা শেষ করে নিই। তো আমার ঘরের কাজ সব শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ঘর। তো চলো এবার আমাকে রেডি হতে হবে, কারণ আমি এখন যাব মাঠে, মাঠ থেকে এসে যাব বাজারে। তো চলো আমি রেডি হয়ে নিই। এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো চলো বেশি কথা না বলে রেডি হওয়া যাক, ঝটপট করে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি। এখন আমি ভাত খাবো, সকালের ভাত। তো সকালের ভাতের মেনু ছিল পটল ভাজা, আলু ভাজা, আর এটা কিসের তরকারি, কচুরমুখির তরকারি ছিল। তো ভাতটা খেয়ে আমি এখন যাব মাঠে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে আমার, আমরা এখন মাঠে যাচ্ছি। আমার সাথে যাচ্ছিল আমার কাকিমা। তো একটু হাসাহাসি করতে করতেই যাচ্ছিলাম মাঠে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের ভিউটা খুবই সুন্দর। এই যে আমাদের মাঠ, এটা চাষের মাঠ। তো এখানে আমরা যাচ্ছিলাম দুব্বো তুলতে। তো চলো দুব্বোটা তুলে নিই। এখানে একটা দাদু বসে বসে নিংড়াচ্ছিল। তো এবার কাকিমা বললো চল দুব্বোটা, খুঁজে পাচ্ছিলাম না, দুব্বো ওখানে ছিলই না বেশি। তো এই অনেক কষ্টে দুব্বো পাওয়া গেছে। এই যে দুব্বো তুলছে কাকিমা। কাকিমাকে হেল্প করতে আমিও কটা দুব্বো তুলে দিয়েছিলাম। তো দুব্বো তোলা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তখন দেখি একটা গাছ বেঁধেছে, সাদা ফুল গাছ। তো সেখান থেকে কাকিমা কটা ফুল তুলে নিচ্ছিল, গাছে অনেক ফুল ছিল। তা সকালে ভালোই রোদ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কাকিমা কটা, আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, আমাদের কাজ মেটানো হয়ে গেছে। দুব্বা এখন আমরা বাড়ি গিয়ে যাব বাজারে ফল আনতে, কেনাকাটা করতে। কালকে এনার বাড়িতেই ফেলা হয়েছিল কার্তিক, ঠিক আছে। তো এখন কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে। তো বাড়িতে চলে এসে আমরা চলে যাচ্ছিলাম বাজারে। এটা আমাদের ঢালাই রাস্তা, এখান থেকে উঠবো আমরা মেন রাস্তায়। মেন রাস্তায় উঠে চলো দেখাই তোমাদের।
তো আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, তো তখনও দোকান খুলে পারিনি। তো ভিতরে যে দোকানটা আছে সেই দোকানে গেছিলাম আমরা, মুদিখানার দোকানে বাজার করতে। আসলে এই দোকানটা খুব তাড়াতাড়ি খোলে আর অনেক লেট করেও বন্ধ করে। এই দোকান সবসময় বেশিরভাগ টাইমটাই আমরা সব কিছু যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে কাকিমা জিনিসপত্র নিয়েছিল, আর এখানে একটা সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে ময়ূরের পালক। তো ওখানের কাজ আমাদের মেটানো হয়ে গেছে, তো আমরা চলে এসেছিলাম ফলের দোকানে ফল নিতে। তো কাকিমা এখানে ফল বেচে নিয়েও নিল। তো ফল কেনা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছ, কাকিমার হাতে 2টো টোপলা, আমার হাতে একটা টোপলা। তো আমাদের বাজার হয়ে গেছিলো, কিছু কিছু জিনিস বাকি ছিল, সেটা আমরা রাত্রেবেলা নিতে এসেছিলাম কাকার সাথে। তো চলো বাড়ি গিয়ে এবার আমরা ফল কাটবো, কারণ ব্রাহ্মণ বলেছে তাড়াতাড়ি করতে। তো এই যে আমরা ফল কাটতে বসে গেছি, আমি কাটছিলাম ফলগুলো ফার্স্টে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার ফলগুলো আমরা কেটে নেব। তো চলো কেটে নিই ফলগুলো ঝটপট করে কেটে এবার যাবো আমরা কাকিমাদের বাড়িতে, কারণ কাকিমার বার্থডে। তো আমাদের অলমোস্ট সব গোছানো হয়ে গেছে পুজোর। এবার আমরা হ্যালো গাইস, তো আজকে আমার কাকিমার বার্থডে, ঠিক আছে? ও কাকিমা কত কত জন্মদিন, মানে কত বছর? 32 বছর বয়সের জন্মদিন। তো এখন যাচ্ছি কেক আনতে, রাস্তা দেখতে পাচ্ছি না। তার যাচ্ছি কেক আনতে এখন, এই যে ভাই যাচ্ছে কেক আনতে, তারপরে আগই দিয়ে আসতে যাচ্ছি আমরা। তো এই বিটিটার 32 বছর বয়স, কেউ দেখে বলবে এই তাকাও। তো কেক আনতে পাঠিয়ে দিয়েছি, আর কেকটা আনলেই হবে কাটিং, তারপরে হবে খাইং। তো আমার সাথে এরাও গেছিল, ঠিক আছে? তো আড্ডাই আর কি করতে করতে বাড়িতে চলে আসলাম। এবার কাকিমা কেক কাটিং করছিল। তো কাকিমার 32 বছর বয়সের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল ছোট্ট করে। তো এটা আমার কাকা, এখানে সবাই খুব এনজয় করছিলাম, ছোট করে হলেও খুব এনজয় করেছি। আর এখানে এই যে কাকিমা কেকটা কাটলো, এখানে এই ব্যক্তি ছিল উপোস, তা খেতে পারবে না, তাই দুঃখ প্রকাশ করছিল। এখানে আমার বোন ভাইয়েরা কখন খাবে এরকম একটা অপেক্ষা করছিল। তো চলো ওখান থেকে চলে এসেছি, কারণ কাকিমাদের বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে। তো ব্রাহ্মণ সব কিছু গুছিয়ে নিল, এবার পুজোয় বসে যাবে। नमो खेटकपुरण चापञ्चमाशुमञ्चेव सर्वमोकुरणमृत्तनारुणमयि नमो नमो करलं वदनं घोरं मुक्तकेशिं मुण्डमालविभूषितं शुद्धच्छिन्नषडाक्षरवामहर चक्षुराततं नमो अपवित्र पवित्र वा सर्वावस्थान गतपिपा यत्स्मरे। তো কাকিমাদের বাড়ি পুজো শেষ হয়ে গেলে এবার আমরা যাচ্ছিলাম পাড়ায় একটা বাড়িতে পুজো হচ্ছিলো, ওটা আমার পাড়া প্রতিবেশী দাদা হয়, দাদা বৌদির বাড়ি 4টে কার্তিক পড়েছিল, সেখানে যাচ্ছিলাম আমরা খিচুড়ি খেতে। খাচ্ছিলাম। তো এখানে আমাদের খিচুড়ি খাওয়া কমপ্লিট, আমরা বাড়ি ফিরছিলাম, তখন একটু আড্ডা আর কি করছিলাম আর কি কাকিমার সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখতে পাশে থেকো।